বলিউডের কিং খান শাহরুখ খান। কিন্তু জানেন কি, তার পারিবারিক ধর্মীয় গল্প অনেকটা রহস্যময়। বাবা মুসলিম, মা হিন্দু এবং তাদের 3 সন্তান। নাম শুনে মনে হতেই পারে মুসলিম পরিবার, কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। আজকের ভিডিওতে আমরা জানাবো শাহরুখের সন্তানরা কোন ধর্ম মানে, কেন এমন নাম রাখা হয়েছে এবং পরিবার কিভাবে ধর্মীয় ভারসাম্য বজায় রাখে। এটা শুধু ব্যক্তিগত গল্পই নয়, এটা আমাদের শেখায় সত্যিকারের সহনশীলতা, পরিবার এবং স্বাধীনতার মূল্য। শাহরুখ খান, যিনি বলিউডের কিংবদন্তি, 1991 সালে বিয়ে করেন গৌরী চিব্বারের সাথে, যিনি হিন্দু ধর্মাবলম্বী। তাদের সংসারে জন্মগ্রহণ করেন 3টে সন্তান: আরিয়ান খান 1997 সালে, সুহানা খান 2000 সালে এবং আবরাম খান 2013 সালে। এই পরিবার শুধু বলিউডের নয়, গোটা দেশের মিডিয়ার আগ্রহের কেন্দ্র। কারণ এখানে 2টা ধর্মের মিল, সন্তানদের স্বাধীন পরিচয়, নামের রহস্য সব মিলে একটা অনন্য গল্প তৈরি করে। শাহরুখ ও গৌরী নিজেদের ব্যক্তিগত জীবনকে মিডিয়ার চোখ থেকে রক্ষা করার চেষ্টা করেন, তবে সন্তানদের শিক্ষা, ধর্ম এবং পারিবারিক মূল্যবোধ নিয়ে তারা কখনো আফসোস করেনি। এটা একটা সমন্বিত পারিবারিক দর্শন, যা বলিউডের অন্য পরিবার থেকে অনেকটা আলাদা। নাম শুনে মনে হতেই পারে পরিবারটা মুসলিম পরিবার, কিন্তু এখানেই বিস্ময়কর তথ্য আছে। তার বড় ছেলে আরিয়ান, এই শব্দটা মূলত সংস্কৃত ও ইরানি উৎসের নাম, যার অর্থ উচ্চবংশীয় বা যোদ্ধা, এবং তাদের দ্বিতীয় সন্তান সুহানা, ফার্সি এবং উর্দুর উৎস, এবং এর অর্থ হচ্ছে সুন্দর বা মনোমুগ্ধকর, এবং তাদের তৃতীয় সন্তান ইব্রাহিম নামের রূপ, যা ইসলাম ধর্মের নবী অনুযায়ী পরিচিত। শাহরুখ গৌরীর ক্ষেত্রে নাম নির্বাচন হয়েছে সুন্দর উচ্চারণ, আন্তর্জাতিক মান, সাংস্কৃতিক মিল, এমনটাই তারা মন্তব্য করেছেন। এরপর আরিয়ান স্বাবলম্বী হওয়ার পর আরিয়ান নিজে প্রকাশ্যে বলেছেন তিনি মুসলিম, অর্থাৎ তিনি তার বাবার ধর্ম গ্রহণ করেছেন, তবে তিনি তার মায়ের ধর্মকে সম্মান এবং শ্রদ্ধা করেন বলে এটা তিনি জানিয়েছেন। একজন মানুষ নিজের ধর্ম বেছে নিতে পারে, বাবা মা তাকে স্বাধীনভাবে বড় করেছেন। শাহরুখ এবং গরিব পরিবারের সন্তানরাও ধর্মীয় স্বাধীনতার শিক্ষা পেয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা, পারিবারিক শিক্ষা এবং স্বাধীন সিদ্ধান্তের ভারসাম্য। আরিয়ানের ধর্ম প্রচারে বিভিন্ন মিডিয়া বহুবার আলোচিত হয়েছে, কিন্তু তিনি কখনোই পরিচিত হননি বা কারো জন্য চাপ সৃষ্টি করেননি। শাহরুখ খান একবার বলেছেন, আমার বাড়িতে কোরআনের পাশে গীতা রাখা আছে। আমার সন্তানরা দুটো ধর্মই জানে এবং তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। গৌরী খানের দৃষ্টিকোণও দেখা যায়, তিনি হিন্দু আচার পালন করেন, যেমন পূজা করেন, কিন্তু সন্তানদের ইসলামী শিক্ষা থেকেও বিরত রাখেন না। এই পরিবার দেখায় ধর্মের মতো পার্থক্য থাকা সত্ত্বেও পারিবারিক ভালোবাসা ও সমঝোতা বজায় রাখা সম্ভব। এটি ভারতীয় বহুত্ববাদী সমাজের জন্য একটা দৃষ্টান্ত, যেখানে ধর্ম এবং সংস্কৃতি মিলিত হয়ে পরিবারকে শক্তিশালী করে। সুহানা প্রকাশ্যে ধর্ম নিয়ে মন্তব্য করেননি, তিনি দীপাবলি ও ঈদ দুটোতেও অংশ নেন, যা দেখায় তিনি 2টা ধর্মকে সম্মান করেন। ছোট ছেলে আবরাম এখনও শিশু, তার ধর্মীয় পরিচয় ভবিষ্যতের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। মিডিয়ায় এই পরিবার নিয়ে বিতর্ক রয়েছে, কিছু মানুষ ধর্মীয় পরিচয়কে বড় ইস্যু বানায়, আবার অনেকে এটাকে ভারতীয় সহনশীলতার উদাহরণ বলে। শাহরুখ গরিব পরিবার আমাদের শেখায় ধর্ম কখনোই একমাত্র পরিচয় নয়। আরিয়ান বলেছেন, আমি মুসলিম। সুহানা যদি কখনো নিজের ধর্ম ঘোষণা করে, তা হবে তার নিজের স্বাধীন সিদ্ধান্ত। এখানে লুকিয়ে আছে সত্যিকারের সহনশীলতা, ভালোবাসা এবং পারিবারিক শিক্ষা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন এবং সাবস্ক্রাইব করুন। আমরা আবার এমন হট টপিক নিয়ে ভিডিও বিশ্লেষণ নিয়ে আসব। ধন্যবাদ।